বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আমি অভিনন্দন জানাচ্ছি পর্ব সমাপনী পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য। আজকে আমরা সিভিল তৃতীয় পর্বের ডিপার্টমেন্টাল সাবজেক্ট সার্ভেইং ওয়ান নিয়ে অতীব গুরুত্বপূর্ণ ছোট্ট একটি টপিক নিয়ে আমি আলোচনা করব, যেটা হলো আমাদের সার্ভেইং এর প্রাণকেন্দ্র বলতে পারো, প্রাণ বলতে পারো। যেটা না হলে আমাদের সার্ভেইং ওয়ান, সার্ভেইং টু, সার্ভেইং থ্রি মোটামুটি কোনোটাতেই অঙ্কগুলো সমাধান হবে না। তার নাম হলো বিয়ারিং। বিয়ারিং কি? বিয়ারিং এর সংজ্ঞা যদি আমরা বলি, উত্তরেখার সাথে ডানাবর্তে ঘুরে আনুভূমিকের সাথে যে কোণের সৃষ্টি করে তাকে আমরা বিয়ারিং বলবো। আমরা কম্পাস জরিপেও খেয়াল রাখতে পারবো। তো মোটামুটি আমাদের সার্ভেইং ওয়ানের ম্যাথমেটিক্যালি ট্রাম আছে ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় আর নবম অধ্যায়। আমাদের মোট সার্ভেইং এ 11টি অধ্যায়ের ভিতরে মোটামুটি 10টি অধ্যায়ের মধ্যেই ষষ্ঠ, সপ্তম, অষ্টম আর নবমটাই হলো শুধু গাণিতিক পাঠ। মোটামুটি 4 অধ্যায় থেকে আমাদের মিনিমাম পর্ব সমাপনী পরীক্ষায় 3টি ম্যাথ আসে থাকবে। তোমরা গুরুত্ব সহকারে ম্যাথে প্রায়োরিটি দিবা, কারণ থিওরি লিখলে মার্কস কমে যায় এবং অনেক সময় দেখা যায় কঠিন থিওরি দিয়ে রাখে, পড়লেও ফুল ভালো লিখলেও ফুল মার্কস আসে না। 6-এর ভিতরে তোমার 3-4 এরকম মার্ক ক্যারি করা সম্ভব হয়। কিন্তু যখন আমরা ম্যাথ প্রমাণ এগুলো ভালো করে দেখবো, কোনো মার্কস কাটার কোনো সম্ভাবনা থাকে না। তো আমি মোটামুটি আজকে তোমাদের পর্ব মধ্য বা মিড টার্ম পরীক্ষার মধ্যে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সমাধান করানো হয়েছিল। সিকল জরিপের সংশোধনী, সিকল জরিপের যে ভ্রান্তিগুলো ছিল। তো আজকে আমি মোটামুটি তোমাদেরকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এগুলো অধ্যায় কিছু না করে মোটামুটি আমি বিয়ারিং সম্পর্কে বেসিক ধারণা দিব এবং একটি ম্যাথ সমাধান করব। তোমরা সবাই দেখবা। বিয়ারিং বিয়ারিং প্রধানত দুই প্রকার। বিয়ারিং দুই প্রকার। একটা হলো, প্রথমে হলো আরবি বিয়ারিং, অর্থাৎ হলো হ্রাসকৃত বিয়ারিং। ইংলিশে আমরা বলবো হলো রিডিউস বিয়ারিং। অর্থাৎ রিডিউস বিয়ারিং এর মান হলো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে লিমিট থাকবে এবং দিক লাগানো থাকবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এরকম প্রতীক দেওয়া থাকবে। দ্বিতীয় হলো ডাব্লিউসিবি। ডাব্লিউসিবির পূর্ণরূপ হলো হোল সার্কেল বিয়ারিং, অর্থাৎ পূর্ণবৃত্ত বিয়ারিং হলো আমাদের, এর ভ্যালু হলো 0 থেকে 360 মধ্যে লিমিট করা থাকবে। ডাব্লিউসিবি বিয়ারিং এর চেনার উপায় হলো দিক থাকবে না, কিন্তু রেঞ্জগুলো থাকবে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। এবং আরবি বিয়ারিং চেনার উপায়গুলো হবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, এবং এটাকে আমরা হ্রাসকৃত বিয়ারিং বলবো। তো আমরা বিয়ারিং এর জন্য একটা অক্ষ বিবেচনা করে নেই। নর্থ, এটাকে আমরা বলবো সাউথ, এটা হলো আমার ইস্ট, এটা আমার হলো ওয়েস্ট। অর্থাৎ নর্থে প্লাস, ইস্টে প্লাস, সাউথে মাইনাস, ওয়েস্টে মাইনাস। বিয়ারিং উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরবে। বিয়ারিং সবসময় উত্তর রেখার সাথে এখানে সৃষ্টি করবে থিটা কোণ। যদি আমাদের এই অক্ষে হ্রাসকৃত বিয়ারিং উৎপন্ন হয় তাহলে এখানে আমরা পাবো। যদি আমরা সাউথ ওয়েস্ট কোয়াড্রেন্টে বিয়ারিং পাই তবে আমরা সাউথের সাথেই পাবো। যদি আমরা বিয়ারিং এখানে উৎপন্ন করি তাহলে আমরা নর্থের সাথেই পাবো। বিয়ারিং কখনোই ইস্ট বা ওয়েস্টের সাথে, অর্থাৎ আনুভূমিক অক্ষ এক্স অক্ষের সাথে উৎপন্ন হবে না। হ্রাসকৃত বিয়ারিং চেনার উপায় হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো আমি 4টি বিয়ারিং হ্রাসকৃত বিয়ারিং থেকে পূর্ণবৃত্ত বিয়ারিং এ পরিবর্তন করব। তোমরা গুরুত্ব সহকারে ভিডিও ক্লাসটি দেখবে এবং খুব কাজে আসবে আমি আশা করছি। শুরুতেই আমি 30 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ ইস্ট পরিবর্তন করব। এরপরে বলা আছে কোথায় যে 60 ডিগ্রি সাউথ ইস্ট। এরপরে আমার আছে হলো ধরলাম 70 ডিগ্রি সাউথ ওয়েস্ট। এরপরে আছে আমার কথার কথা 40 ডিগ্রি নর্থ ওয়েস্ট। আমরা দেখতে পাচ্ছি 4টি বিয়ারিং। আমি বোঝার সুবিধার্থে প্রতিটা কোয়াড্রেন্টের থেকে সিরিয়ালে একটা একটি করে মোট 4টি বিয়ারিং নিছি। 30, 60, 70 এবং 40 কোনোটি কিন্তু দেখো 90 এর কিন্তু ঊর্ধ্বে নয়, এবং এর সাইডে ডান পাশে নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট লেখা আছে। সুতরাং আমরা নিশ্চিত বুঝতে পারছি এগুলো আমাদের হলো হ্রাসকৃত বিয়ারিং বা আরবি বিয়ারিং। আমি এখন পরিবর্তন করব শুরু। তবে আমাদের এই জিনিসটা মাথায় থাকতে হবে অল টাইম, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তাহলে শুরুতে আমরা নর্থে যদি কোনো বিয়ারিং থাকে আমরা কিচ্ছুই করব না,
নর্থ ইস্ট দিক তুলে দিব, আমাদের অটোমেটিক বিয়ারিং কমপ্লিট। পেয়েছি, আমরা 30 পেয়ে গেলাম। দ্বিতীয় বিয়ারিং আমরা কত পাচ্ছি বলো? 60 ডিগ্রি সাউথ ইস্ট। সাউথ ইস্ট মানে হলো দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে আমাদের, এখানে আছে আমাদের হলো, আমরা কি শিখতেছি? আরবি বিয়ারিং থেকে WCB তে পরিবর্তন করা শিখতেছি। এখানে আমি অলরেডি পেয়েছি কত? 60। তাহলে আমরা এখন পূর্ণবৃত্ত বিয়ারিং কি পাবো? নর্থ রেখা থেকে একদম এই বিয়ারিং এর এই দূরত্ব পর্যন্ত, অর্থাৎ মান পাচ্ছি আমি কত? এখানে যদি লিখি 180 মাইনাস 60, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো 120 ডিগ্রি। এরপরে 70 ডিগ্রি সাউথ ওয়েস্ট। 70 ডিগ্রি সাউথ ওয়েস্টের মান আমরা, সাউথ ওয়েস্ট কোন কোয়াড্রেন্টে? তৃতীয় কোয়াড্রেন্টে। এখানে আমরা মান পাচ্ছি 70 ডিগ্রি। তাহলে বিয়ারিং এর ধর্ম কি আমরা পাচ্ছি? নর্থ থেকে একদম এই রেখা পর্যন্ত মাপতে হবে। এখান থেকে আমরা এই পর্যন্ত আসলাম, অর্থাৎ প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্টে 70 পাস করছে। অর্থাৎ কি লিখবো আমরা? 180 যোগ 70। আমরা মোট মান পাচ্ছি হলো 200,8,7,15 হাত হলে 250। অর্থাৎ এখানে আমরা মান পেয়ে গেলাম কত? 250। তাহলে আমরা তো দিক লিখতে পারবো না, দেখো সবগুলো কিন্তু মোটামুটি 90 এর ঊর্ধ্বে চলে যাচ্ছে। এরপরে 40 ডিগ্রি কি ছিল আমাদের? নর্থ ওয়েস্ট। পরের অক্ষ আমি অঙ্কন করি, এই অক্ষে আমি কত পাচ্ছি? 40 নর্থ ওয়েস্ট। তাহলে আমাদের বিয়ারিং কিভাবে ঘুরবে? এখান থেকে হলো একদম এখানে এসে টাচ করবে। প্রথম অক্ষ, প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্ট, 90 90 90 270 এবং চতুর্থ কোয়াড্রেন্টে প্রবেশ করে নর্থ রেখার সাথে 40 ডিগ্রি কোণে আছে হ্রাসকৃত বিয়ারিং। তাহলে আমরা মোট বিয়ারিং কত আমাদের? 360। আমরা পেয়েছি কত? 40। তাহলে আমাদের হাতে কত থাকলো? 320। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 320। তো মোটামুটি আমরা হ্রাসকৃত বিয়ারিং থেকে WCB বিয়ারিং কনভার্ট করা শিখছি। শুধু খেয়াল রাখতে হবে এই থার্ড কোয়াড্রেন্টে যেটা থাকবে এটা হলো 180 সাথে যোগ করে প্রবেশকৃত বিয়ারিং এর সাথে যোগ করতে হবে, যোগ করে টোটাল বিয়ারিংটা আমার WCB তে পরিণত হবে। এরপরে আমরা দেখবো WCB থেকে আরবি বিয়ারিং এ পরিবর্তন। আমি আবারও অঙ্কন করছি, তোমরা দেখো বিষয়টা। শুরু আমি লিখি WCB থেকে আরবি পরিবর্তন। আমি এটা ধারাবাহিকভাবে আবার নিব, যেমন 25 ডিগ্রি নিলাম, তারপরে আমি নিছি হলো 120 ডিগ্রি, 210 ডিগ্রি, 320 ডিগ্রি। আমি মোটামুটি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোয়াড্রেন্টে ধারাবাহিকভাবেই কোণগুলো লিখছি যেন বুঝতে সুবিধা হয়। 25 ডিগ্রি অর্থাৎ প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, কিচ্ছু করতে হবে না, শুধু আমরা যেহেতু 90 ডিগ্রির চেয়ে কম প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, নর্থ ইস্ট, আমরা নর্থ ইস্ট অ্যাড করে দিব। এরপরে 120 আমাদের অবস্থানকৃত ঘর হলো কত? দ্বিতীয়। 180 প্রথম দ্বিতীয় চতুর্ভাগ মিলে আমরা পাই হলো 90 90 180। আমরা প্রবেশ করছি 120, আমাদের এখানে অবস্থান করছে কত? তাহলে দেখতে পাচ্ছি হলো 180 মাইনাস 120 কত? 60। তাহলে আমরা বিয়ারিং এখানে কত পেলাম? 60। কোন কোয়াড্রেন্টে পেলাম? সাউথ ইস্ট। ভুল করেও কিন্তু আমাদের ইস্ট সাউথ বলা যাবে না। এরপরে হলো 210। 210 কোন কোয়াড্রেন্টে অবস্থান করে? 210 অবস্থান করে তৃতীয় কোয়াড্রেন্টে, অর্থাৎ এই প্রবেশকৃত থিটার মান আমাদের লাগবে। অর্থাৎ মোট বিয়ারিং আমরা কত পাচ্ছি? 210, 2 প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে মিলে কত? 180। তাহলে আমাদের হাতে কত থাকলো? 0, 8 আছে কত হলে 11 হবে 30, 0, অর্থাৎ 30 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে? সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট পেয়ে গেলাম। চতুর্থ হলো 320। তাহলে 320 আমি এখানে অঙ্কন করে দিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত 320 চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করবে এবং এখানে আমরা থিটা পেয়ে যাব। ইজি ভাবে থিটা পাবো, তাই না? তাহলে আমাদের আসলো কত? 360 মাইনাস পেয়েছি কত? ব্যাক সাইড বিয়ারিং 320 থাকলো হলো 40। এখানে আমরা কি লিখবো? 40 ডিগ্রি, 40 কি লিখবো? সাউথ, 40 লিখবো নর্থ কি ওয়েস্ট। মোটামুটি আমি আশা করি আজকের ক্লাসে বিয়ারিং পরিবর্তন, হ্রাসকৃত থেকে পূর্ণবৃত্ত, পূর্ণবৃত্ত থেকে হ্রাসকৃত পরিবর্তন তোমরা ভালো করে বুঝে প্র্যাকটিস করবা। আমি যখন এলোমেলো করে ক্লাসে দিব তোমরা যেন সবাই ভালোভাবে ডেলিভারি দিতে পারো, আমি আশা করি সবাই বুঝবা এবং বোঝার চেষ্টা করবা। শুধুমাত্র ফোন নিয়ে রিলস দেখে সময় পাস করো না, এর ফলাফল একদিন তোমাকে ভোগ করতে হবে। ফোন ব্যবহার করো, প্রযুক্তি ব্যবহার করো, যেটা তোমার মেধা বুদ্ধি
তোমার পরিশ্রম তোমার ধৈর্যকে যেন শানিত করে, দীর্ঘায়ু করে এবং ভালো কিছু করো এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।